নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। এখন প্রায় সকলের বাড়িতেই ব্রোকলি রান্না হয়। হ্যাঁ, আমি যেভাবে আজ রান্না করব এই পদ্ধতিতে রান্না করলে স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রোকলি রান্না করা যায়, তাই খেতেও মন চাইবে বারংবার। খুব সহজে ঝটপট এই রেসিপি বানানো যায়। লাগবে ব্রোকলি, গাজর, বিনস, একটু রাঙা আলু, আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা, রসুন কুচো, নিয়েছি অর্ধেকটা লেবু। প্রথমেই রান্না বসানোর জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে লবণ, একটুখানি রান্নার তেল। জল গরম হলে সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর এই সবজিগুলোকে 1 মিনিট ঘড়ি ধরে 1 মিনিট ফুটিয়ে নেব। এতে এটা ভালোভাবে কালারটা চলে আসবে। আর কালারটাকে দীর্ঘক্ষণ স্টে করার জন্য সাথে সাথে গরম থেকে নামিয়ে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। ব্যাস, রান্নার প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তারপর কালারটা একই রকম থাকবে। এবার একটু ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই যে সেদ্ধ করে রাখা সবজিটা, যেটা 1 মিনিট ধরে জলের মধ্যে ভাপিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম জল থেকে তুলে। এবার এই তেল জল মিলিয়ে রান্নাটা হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা না দিয়েই সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সবজিতে বেশ অনেকটা পরিমাণেই জল আছে, তাই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতে হবে। আর তেল একদম অল্প দিতে হবে, যাতে সবজিটা ধরে না যায়, সেই কারণেই তেলটা দেওয়া। এবার দীর্ঘক্ষণ নাড়াচাড়া করতে করতে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। দেখা যাবে 5 থেকে 7 মিনিট এভাবে যদি এটাকে ভেজে নেওয়া হয় তাহলেই একটা সুন্দর কালার চলে আসবে এবং দেখতেও কিন্তু একই রকম থাকবে কাঁচা সবজির মতো। এবার নামানোর আগের পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার আপনার ঝাল যতটা খাওয়া প্রয়োজন মনে হয় বা স্বাদ আপনি যেমন নিতে পারবেন সেভাবে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। অবশ্যই মাথায় রাখতে হবে আগে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়োটা দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সবজিটাকে গোলমরিচটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর একটুখানি ঠান্ডা করতে হবে নাড়াচাড়া করে, আর তারপরেই দিয়ে দেবো আমরা লেবুর রস। রাঙা আলুটার থেকে একটু মিষ্টি স্বাদ পাওয়া যাবে, গোলমরিচ এবং লঙ্কার থেকে ঝাল, লবণ তো আমরা দিয়েছিলাম, আর হালকা একটু টক খেতে লাগবে, সেই জন্য দিয়ে দিলাম লেবুর রস। খাবার দেখতে যতই সুন্দর হোক না কেন, খাবারের মধ্যে যদি স্বাদটাই না থাকে তাহলে সেই খাবার আমাদের খেতে ইচ্ছে করবে না। তাই খাবার স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি সুস্বাদু হওয়াটাও জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।